আজকে আমরা বীজ পড়ব এবং বীজের অঙ্কুরোদ্গম। দেখো এখানে একটা ছোট্ট গাছ দেখছো তো তোমরা, এটা দেখো কী বলো তো, ছোলা বীজ। ছোলা বীজের থেকে তৈরি হয়েছে ছোলা গাছ। কিভাবে হলো? প্রথমে ছোলা ভিজিয়ে দেবে, দেখবে ছোট্ট ছোট্ট অঙ্কুর বেরোয় সাদা। সেই অঙ্কুর থেকে তুই সেই অঙ্কুর সমেত গাছটা আমি মাটিতে পুঁতে দিয়েছি, বীজটা অঙ্কুর সমেত বীজটা যেই মাটিতে পুঁতে দিয়েছি, এরকম সুন্দর একটা গাছ তৈরি হয়েছে। কি করে হলো? এটা হলো বীজের অঙ্কুরোদ্গমের সাহায্যে উদ্ভিদ তৈরি হলো। বীজের অঙ্কুরোদ্গম কাকে বলে? ওই যে অঙ্কুরটা বেরিয়েছে, সেই অঙ্কুর থেকে যে গাছ সৃষ্টি হলো, এই অঙ্কুর বেরোনোটা হচ্ছে অঙ্কুরোদ্গম। তার জন্যে লাগে জল, সূর্যের আলো আর বাতাসের অক্সিজেন, তিনটে দিয়ে বীজের অঙ্কুরোদ্গম হলো। সেইটা যদি মাটিতে পুঁতে দাও, সেই অঙ্কুরের দুটো অংশ, একটা নিচের দিকে যায়, দেখো নিচের দিকে গেছে একটা, একটা উপর দিকে গেছে। নিচে গেছে ভ্রূণমূল, ভ্রূণমূল পরে মাটিতে দিলেই বড় হয়ে দেখো শিকড় তৈরি হয়েছে। যে মাটিগুলো যদি সরিয়ে দাও, যে তোমরা মূল পরিয়েছি, সেই মূলের বিভিন্ন অংশ তুমি দেখতে পাবে, এবং এটা ধুয়ে যদি মাইক্রোস্কোপে দেখা যায়, মূলের সব কটা অংশই তুমি দেখতে পাবে। আর উপর দিকে ভ্রূণমুকুল, দেখো ভ্রূণমুকুল পরবর্তীকালে বড় হয়ে বিটপ তৈরি করেছে, মানে পাতা, শাখা প্রশাখা তৈরি হয়েছে। এটা আরও যখন মাটিতে থাকবে অনেক দিন, এর থেকে ফুল এবং ফল তৈরি হবে। তাহলে বীজের অঙ্কুরোদ্গম শিখলাম। বীজের এই যে বীজের দেখো দুটো, এটা দ্বিবীজপত্রী বীজ, যেহেতু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে বীজ দুটো, দ্বিবীজপত্রী বীজ, দুটো বীজপত্র রয়েছে, এই একটা বীজপত্র, এই একটা বীজপত্র। এই গাছ, এই বীজ দ্বিবীজপত্রী বীজ ছোলা, মটর, আম। তোমরা বাড়িতে সবাই ছোলা মটর ভিজিয়ে, ছোলা বা মটর ভেজাবে, দেখবে অঙ্কুরোদ্গম হবে। সেই অঙ্কুর সমেত বীজটা মাটিতে পুঁতে দিলে এরকম সুন্দর গাছ তৈরি হবে। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের পর সুন্দর একটা গাছ তৈরি হয়েছে, দেখো সবুজ পাতা, এই যে পাতা, এটা হচ্ছে তৈরি হয়েছে কাণ্ড আর কি। তাহলে উপরে ভ্রূণমুকুলটা পরবর্তীকালে কি তৈরি হয়ে যাচ্ছে? কাণ্ড তৈরি হচ্ছে। আর ভ্রূণমূলটা পরবর্তীকালে মূল তৈরি হচ্ছে। এই যে সবাই বুঝেছ বীজের অঙ্কুরোদ্গম এবং বীজের অঙ্কুরোদ্গম থেকে কিভাবে সুন্দর গাছ হলো? সবাই বুঝেছো? ঠিক আছে।